আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমাদের ফ্রি মেডিকেল এক্সাম ব্যাচে যুক্ত আছো, তোমাদের জন্য একটা ভিডিও দিতে চেয়েছিলাম কমন প্রবলেমের উপরে। যে আমরা প্রত্যেক দিন পরীক্ষা নেওয়ার পরেই স্টুডেন্টদের সাথে কথা বলছি, তাদের কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে পরীক্ষাগুলো দিতে গিয়ে, সেটা প্রশ্ন রিলেটেড হোক বা নিজের পড়াশোনা বা টাইম ম্যানেজমেন্ট রিলেটেড হোক, এসব বিষয়ে। তো আমরা অনেকগুলো প্রবলেমই পেয়েছি, আমরা চেষ্টা করেছি সবগুলো প্রবলেমই ইনবক্সেই তাদের সমাধান দিতে। তারপরেও কিছু কিছু প্রশ্ন বা প্রবলেম যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে আমরা পেয়েছি, যেগুলোকে আমরা কমন প্রবলেম হিসাবে আইডেন্টিফাই করেছি, সেইগুলো নিয়ে আজকে একটু কথা বলবো এবং সলভ দেওয়ার চেষ্টা করবো। আশা করি যে এটার মাধ্যমে তোমরা একটা ভালো গাইডলাইন পাবা, যেটা ফলো করলে এই প্রবলেমগুলো অন্তত তোমাদের আর হবে না। ঠিক আছে? এবং আমার মনে হয় এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ফেস করছো আর কি এই টাইমে। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রথমে যেটা আছে সেটা হলো যে নেগেটিভ মার্কস অনেক বেশি। অনেকেই বলো যে ভাইয়া আমি অনেক সতর্কতার সাথে পরীক্ষা দিচ্ছি বা অনেক ভালোভাবে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমার নেগেটিভ মার্কস কোনোভাবেই কমছে না, আমি কী করব? তো আমি এমনও দেখেছি যে একটি স্টুডেন্ট রাইট অ্যান্সার দাগিয়েছে 70, 75, প্রায় 80-র কাছাকাছি, কিন্তু তার নেগেটিভ মার্কস এমন হয়ে গেছে যে 15টা, 20টা, 25টা এরকম। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে কিভাবে সলভ করবা? আমি প্রথমেই একটা কথা বলি যে আমি ইনবক্সে কথা তোমাদের বলেছি যে নেগেটিভ মার্কস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং চেষ্টা করবা যে 10টার বেশি যেন ভুল কখনো না দাগাও। ঠিক আছে? তুমি চেষ্টা করবা যে সর্বোচ্চ 10টা যেন আমি ভুল দাগাই, এর বেশি যেন না যায়। তাহলে ভাইয়া আমি যেগুলা কনফিউশন থাকে প্রশ্ন, সেগুলো কি দাগাবো না? হ্যাঁ, কোন কোন কনফিউশনের প্রশ্নগুলো দাগাবা সেটারও একটা বিষয় রয়েছে খেয়াল করার। দেখো, যে তুমি একটা প্রশ্ন পড়েছো, দাগাবা, এখন তোমার কনফিউশন হলো যে ভাইয়া এই প্রশ্নে 2টা অপশন নিয়ে আমার কনফিউশন। মোট একটা প্রশ্নে 4টা অপশন থাকে, আমি 2টা অপশন বাদ দিয়ে দিয়েছি, মানে 2টা হবে না, কোনোভাবে অ্যান্সার হবে না। বাকি যে 2টা অপশন রয়েছে, এই 2টার ভেতরে যে কোনো একটা হইতে পারে অ্যান্সার। এই ধরনের ক্ষেত্রে তুমি আন্দাজে দাগাইতে পারো, ঠিক আছে, বা রিস্ক নিয়ে দাগাইতে পারো, 50-50 চান্স। কিন্তু তুমি যদি এমন হয় যে তোমার প্রশ্নটা পরিচিত, কিন্তু তুমি 4টার ভেতরে তুমি কোন হদিশই পাচ্ছ না যে 4টার ভিতরে কোনটা অ্যান্সার হবে, কারণ 4টাই রাইট অ্যান্সার মনে হইতেছে, ওই সব ক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না। প্রশ্ন যতই পরিচিত হোক, রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে? বা তোমার মনে হইতেছে যে 4টার ভিতরে যে কোনো হইতে পারে, কিন্তু যে কোনো একটা হইতে পারে, কিন্তু এই একটা আমার একটু বেশি মনে হইতেছে, এরকম হলে দাগানো যাবে না। তুমি যখন শিওর থাকবা যে 4টার ভিতরে 2টা হবেই না, এই 2টার ভিতরে যে কোনো একটা হবে, তখনই শুধু তুমি রিস্ক নিয়ে দাগাবো। ঠিক আছে? এটা হলো ট্রিক্স নেগেটিভ মার্ক এড়ানোর জন্য। এবং যেটা বললাম, আবারও বলি যে চেষ্টা করবা সর্বোচ্চ 10টা নেগেটিভ মার্কস যেন তোমার থাকে, সর্বোচ্চ 10টা, এরকম হলে আরো ভালো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর একটা প্রবলেম, সেটা হলো যে ভাই সহজ প্রশ্নগুলা ভুল করি, শিওর প্রশ্নগুলা ভুল করি। হ্যাঁ, মানে আমি একটা প্রশ্ন শিওর যেটা হবে এটাই হবে, একটা খুবই সহজ প্রশ্ন আমি অনেকবার পড়েছি, কিন্তু এটা আমি পরে দাগানোর পরে দেখছি যে ভুল, দাগানোর পরে আমি বুঝতেছি যে না, আমি ভুল করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, এগুলো কি করবা? আমি এখানে যে বিষয়টা মাথায় রাখা লাগবে সেটা হলো যে তুমি যে প্রশ্নটাকে সহজ ভাবছো সেটা মোটেও সহজ না, বা সেটা মোটেও তোমার শিওর প্রশ্ন না। ঠিক আছে? হয়তো তুমি প্রশ্নটা পড়েছো বারবার, কিন্তু ওই প্রশ্নের ভেতরে একটা ছোট্ট ট্রিক্স বা ছোট্ট একটা প্যাচ লাগাই দেওয়া আছে, যেটা তুমি তাড়াহুড়ো করতে যায় আইডেন্টিফাই করতে পারো নাই। ঠিক আছে? এজন্য এইসব ক্ষেত্রে আমি বলবো যে তুমি প্রশ্নগুলো 2বার পড়বা, অপশনগুলো 2বার পড়বা। আমি আসলে বলি যে 2 ধরনের প্রশ্ন, অ্যাডমিশনে 2 ধরনের প্রশ্ন 2বার করে পড়া উচিত, কমপক্ষে 2বার পড়া উচিত। কোন 2 ধরনের প্রশ্ন? এক ধরনের প্রশ্ন যখন পড়ে দেখবা খুবই সহজ মনে হবে, যে ভাইয়া এটা তো আমি খুবই সহজ, একটা প্রশ্ন পড়ছো যে হ্যাঁ এটা আচ্ছা, এটা তো খুবই সহজ, আমি তো পড়ে আসছি একটু আগেই, ওইটা আর একবার পড়ো। মানে সহজ জিনিস, ওইগুলোর ভিতরে একটু প্যাচ লাগানো থাকে, ওইগুলোর ভিতরে একটু ঠিক ঠিকই প্রশ্ন করা হয় ওই টাইপের প্রশ্নগুলোতে। হ্যাঁ, তো যেগুলো তুমি দেখবা যে খুবই ইজি মনে হচ্ছে, সেগুলো 2বার পড়বা। আর একটা প্রশ্ন যেগুলো খুবই কঠিন মনে হবে, যে তুমি বুঝতে পারতেছো না প্রশ্ন পড়ে, সেগুলো 2বার পড়বা, মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। হ্যাঁ, তো এই 2 ধরনের প্রশ্ন পরীক্ষাতে সবসময় 2বার করে পড়বা, শুধু প্রশ্ন না, প্রশ্নের সাথে অপশনগুলো। অনেক সময় প্রশ্ন দেওয়া থাকবে ঠিক, কিন্তু অপশনের ভেতরে একটু ট্রিক্স লাগাই দিবে। ঠিক আছে? ট্রিকি প্রশ্ন করবে আর কি। তো এই যে তোমরা বলো যে সহজ প্রশ্ন ভুল করি বা শিওর প্রশ্ন ভুল করি, এই প্রবলেমটা সলভ করার ওয়ে হলো এইটা, যে যেটাই সহজ মনে হবে বা শিওর মনে হবে, প্রশ্ন এবং অপশনটা 2বার করে পড়বা, এবং একটু ব্রেন খাটিয়ে ভালোভাবে পড়তে হবে যে কোনটায় প্যাচটা আছে। তারপর যদি দেখো প্যাচ নাই, ফাইন, দাগাই দিবা। আচ্ছা, তারপরে আর একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে পড়া শেষ করতে পারছি না।
ঠিক আছে? এরা যারা বলছে যে পড়া শেষ করতে পারছে না, আমি নিজেও জানি না যে তারা কেন পড়া শেষ করতে পারছে না। আমাদের আসলে একদিন পর পর পরীক্ষা এবং হিউজ একটা টাইম থাকে, এবং আমরা টাইম টু টাইম ধরে ধরে গাইডলাইন দেই যে তুমি কতটুকু সময় কি পড়বা, কতটুকু অংশ পড়বা। এরপরে যদি তুমি বলো পড়া শেষ করতে পারি না, তাহলে তো ঝামেলা। এমন তো নয় যে তুমি একাডেমিক লাইফে কিছুই পড়ো না, এরকম কেউ নাই। ঠিক আছে? যদি এরকম কেউ থাকে সে চান্স পাবে না, এটা শিওর। ঠিক আছে? তুমি যদি মনে করো ভাই আমি একাডেমিক লাইফে কিছুই পড়ি নাই, আমি এখানে এসে জাস্ট পড়া শুরু করছি, তুমি চান্স পাবা না ভাই, এটা লিখে নাও। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে তো এরকম আসলে কেউ নাই, পাওয়া সম্ভবই না যে কিছুই পড়ে নাই। তুমি কিছু হলেও পড়ছো একাডেমিক লাইফে, তাই না? তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, কিছু হলেও তো পড়ে পরীক্ষা দিয়ে আসছো। তো তার মানে এমন না যে তোমার সবকিছুই নতুন, তো তোমার এত টাইম লাগার কথা না। এবং আমি কিন্তু টাইম এনাফ দেই। যেমন ধরো আজকে যদি আমি কয়টা 12টা বা 1টার দিকে তোমাদেরকে আহ, আগামী পরীক্ষার যে চ্যাপ্টার 2টা রয়েছে, সেই 2টা চ্যাপ্টারে দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেই, তুমি কি করবা? সময় পাবা কতক্ষণ বলো তো? আজকে দুপুর 12টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। ঠিক আছে? তার মানে এতটুকু সময়ের ভিতরে তুমি 2টা চ্যাপ্টার পড়তে পারবা না? তাও জাস্ট দাগানো লাইনগুলা, তোমাকে তো পুরো চ্যাপ্টার পড়তে বলি নাই, জাস্ট দাগানো লাইনগুলো পড়তে হবে। ঠিক আছে? তো তার ভিতরে আবার ম্যাথগুলো তোমার পড়া লাগবে না। ঠিক আছে? ম্যাথ টাইপের প্রবলেমগুলোর জন্য আমরা আবার এক্সট্রা টাইম দিচ্ছি। ঠিক আছে? তো যাই হোক, এখন যদি বলো যে ভাইয়া পড়া কমপ্লিট হচ্ছে না, আমার মনে হয় তুমি ফাঁকিবাজ, তুমি ফাঁকি দাও, তুমি ঘোরাঘুরি করো বা পড়ার সময় অন্য মনস্ক থাকো। ঠিক আছে? বা অন্য কোনো তোমার কারণ থাকতে পারে। তো তুমি যদি আমাদের গাইডলাইন ফলো করো, আমরা এনাফ টাইম দেই, কোনো স্টুডেন্টের উপর জুলুম হয় এরকম কোনো কিছু করি না। তো সেটা আমাদের গাইডলাইনটা প্রপারলি ফলো করলে তোমার টাইমলি পড়া শেষ হতে বাধ্য। ঠিক আছে? আচ্ছা, তো সেভাবে আমাদের গাইডলাইন ফলো করার চেষ্টা করবো। আচ্ছা, তারপর একটা বিষয় রয়েছে যে ভাইয়া রুটিন দেন, আমরা রুটিন পাচ্ছি না, বা একটা রুটিন দিলে ভালো হইতো। তো আমি একটা কথা বলি যে সবসময় জীবনে চেষ্টা করবে নিজের রুটিন নিজে তৈরি করতে। একজন মানুষ যত সাকসেসফুলি লাইফে হোক, যত যত ডিসিপ্লিনই হোক লাইফে, তুমি তার রুটিন কখনোই ফলো করতে পারবা না, কারণ তার লাইফস্টাইল তোমার লাইফস্টাইল এক না। ঠিক আছে? তার লাইফস্টাইল তোমার লাইফস্টাইল এক না। তো অবশ্যই চেষ্টা করবা যে তোমার যে টাইম, সেই টাইম ম্যানেজমেন্ট তুমি নিজে করতে। তো এই ক্ষেত্রে আমি একটু সাজেশন দিতে পারি, কিন্তু রুটিন তৈরি করে দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। আমি তৈরি করে দিলেও তোমরা সেটা ফলো করতে পারবা না। ঠিক আছে? তো তোমরা কি করবা? সবসময় রুটিন নিজের মতো তৈরি করবা, কিন্তু আমি একটু সাজেশন দেই যে এই সময় এই 3টা মাস তোমার লাইফের একটা চ্যালেঞ্জের মতো করে নিবা, এবং অনেক কষ্টসাধ্য যে বিষয়গুলা, যেগুলো হয়তো তুমি সারা জীবন করতে পারো নাই, তুমি নিজেকে বলবা যে আমার এই 3টা মাসেই কষ্ট আমাকে করতে হবে। এটা বলে নিজেকে ভিতর থেকে রাজি করাইতে হবে। ঠিক আছে? তো আমি যেটা বলি যে দেখো, দিনে 5 ঘন্টা 6 ঘন্টা, কারো দিনে 5 ঘন্টা 6 ঘন্টা পড়লেও হয়, কারো দিনে 3 ঘন্টা পড়লেও হয়, কারো 15 ঘন্টা পড়তে হয়। তো যার 15 ঘন্টা পড়তে হয়, ও 15 ঘন্টা পড়লে যে ও ভালো রেজাল্ট করবে, আর যে 3 ঘন্টা পড়ছে 3 ঘন্টা পড়লে যে খারাপ রেজাল্ট করবে, এরকম না। এমন হইতে পারে যে 3 ঘন্টা পড়ছে, ও 3 ঘন্টা যা পড়তে পারে বা ওর ব্রেন যা নিতে পারে, তুমি 15 ঘন্টায় পড়ে তা নিতে পারো না, তোমার ব্রেন নিতে পারে না। তো দুজনের ক্যাপাবিলিটি তো সেম না, অ্যাবিলিটি ক্যাপাবিলিটি বলে একটা কথা আছে। তো এটার উপর ভিত্তি করে তোমাকে নির্ধারণ করতে হবে কত ঘন্টা তুমি পড়বা। তো আমি বলি যে একটা সহজ উপায় বলি, যারা একদমই পড়তে পারো না তারা কমপক্ষে 1 ঘন্টা 1 ঘন্টা করে সেশন নিবা, এবং আমি বলি যে 5 ওয়াক্ত নামাজের পরে 5 ঘন্টা সেশন নিবা। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজের পরে 5 ঘন্টা সেশন নিলে সেটা ইজি হয়ে যায়। 1 ঘন্টা আসলে আহামরি বিষয় না, কিন্তু দিনে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি 5 ঘন্টা পড়লে এটা আমার মনে হয় ইজি হয়। ঠিক আছে? আচ্ছা, আর একটা আমি দুই টাইপের শিক্ষার্থীদের জন্য 2টা গাইডলাইন দিব। এক টাইপের শিক্ষার্থী হচ্ছে যাদের পড়তে ইচ্ছে করে না বা অল্প পড়লে ক্লান্ত হয়ে যায়, মানে পড়তে বসে কিন্তু পড়তে বসার পরে কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট পড়ার পরে আর ভালো লাগে না। ঠিক আছে? এই টাইপের এক ধরনের স্টুডেন্ট রয়েছে। আর এক টাইপের স্টুডেন্ট রয়েছে যে পড়তে বসতে ইচ্ছা করে না। মানে এক টাইপের আছে পড়তে বসে কিন্তু কিছুক্ষণ পড়ার পরে ক্লান্ত হয়ে যায় আর পড়তে ইচ্ছা করে না। আর এক ধরনের স্টুডেন্ট আছে শুধু শুয়ে শুয়ে টেনশন করে, পড়া লাগবে, আমার তো রেজাল্ট খারাপ হবে, সামনে পরীক্ষা, টেনশন করে কিন্তু মানে টেবিলেই বসে না পড়তে। এই 2 ধরনের শিক্ষার্থীর জন্য আমি 2টা কথা বলবো। সেটা হলো যে যারা প্রথমে বলি যে যারা টেবিল চেয়ারে বসো কিন্তু কিছুক্ষণ পড়ার পরে টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, পড়তে ইচ্ছা করে না, তাদেরকে আমি বলবো যে তুমি পড়ার আগে নিজের ব্রেনকে বলে নিবা যে আজকে আমি এখন পড়তে বসবো, এবং এখন আমি 1 ঘন্টার বেশি 1 মিনিটও পড়বো না। ঠিক আছে? এইটা বলে তুমি পড়তে বসবা। ঠিক আছে? তো এটার পিছে কি সাইকোলজিক্যাল কারণ আছে সেটা আমি বলবো না। সাইকোলজিক্যাল কারণটা যদি বলে দেই তাহলে তোমার ব্রেন সেটা জেনে গেল, তাহলে তোমার ব্রেন সেটা ফাঁকি দিবে। তো আমি সেটা বলবো না যে সাইকোলজিক্যাল কি ইফেক্টটা কাজ করে এখানে, সেটা বলা যাবে না, তাহলে তোমার ব্রেন কাজ করবে না। তো আমি যেটা বলি সেটা জাস্ট ফলো করো। তোমার যদি দেখো যে তুমি পড়তে বসো কিন্তু পড়ার পরে অল্প পড়ার পর তোমার আর পড়তে ইচ্ছা করে না, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পড়ার পর আর ইচ্ছা করে না, তুমি সবসময় মাথায় নিয়ে রাখবা যে আমি এখন পড়তে বসবো এবং 1 ঘন্টার পর আমি 1 মিনিটও বেশি পড়বো না, আমি জাস্ট 1 ঘন্টায় পড়বো
1 ঘন্টা আমার 60 মিনিট হয়ে যাবে, 60 মিনিট হওয়ার পরে আমি উঠে যাব, উঠে আমার রেস্ট, তারপরে আবার আমি আর একটা সেশন নিব পরে ওইটা। কিন্তু তোমার মাথায় টার্গেট নিবা যে আমি 1 ঘন্টার বেশি পড়বো না, তোমার টার্গেট এইটাই। এটা ফলো করো, দেখবা যে তোমার আর ওইটা টায়ার্ডনেস কাজ করবে না। ঠিক আছে, এটা গেল টাইপ 1, যারা ক্লান্ত হয়ে যাও কিছুক্ষণ পড়ার পর। আছে টাইপ 2 কারা? যারা পড়তে বসতে ইচ্ছা করে না, পড়তে বসতে ইচ্ছা করে না, শুধু শুয়ে থাকার চিন্তা করো, হা আমার তো 2 দিন পর পরীক্ষা, আমি কি করব, আমার তো টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছি। তাদেরকে আমি বলবো যে তুমি জাস্ট বলবা যে আমার কিছু পড়া লাগবে না, আমার টেনশনও করা লাগবে না, আমি জাস্ট টেবিলে যা বইটা খুলে বসবো, তোমার কাজ এটা। ঠিক আছে, তুমি তোমার ব্রেনকে কথা বলবা না যে আমি 1 ঘন্টা বেশি পড়বো, এটাও তোমার বলা লাগবে না। তুমি তোমার ব্রেনকে বলবা যে আমি পড়বোই না, আমি জাস্ট টেবিলে যায়া আমি একটা চ্যাপ্টার বের করব, চ্যাপ্টার বের করে আমি বসে থাকবো, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে, এবং তুমি 5 মিনিট 10 মিনিট যাই বসে থাকবা, তোমার কিছুই পড়তেছো না, জাস্ট বই খুলে বইয়ের দিকে তাকায় বসে থাকবা। এমন না যে বই খুলে তুমি অন্যদিকে তাকাইছো, ফোন টিপতেছো, এরকম বলে চলবে না। ফোন ফাঁকে রাখা, জাস্ট বইটা খুলবা এবং বইয়ের দিকে, পড়ার দিকে তাকায়, পড়া লাগবে না, জাস্ট পড়ার দিকে তাকায় থাকবা, বসে থাকবা, এটাই তোমার কাজ। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যতক্ষণ পারো, এভাবে কয়েকটা সেশন নাও, তারপর দেখবো অটোমেটিক পড়তে ইচ্ছা করবে। ঠিক আছে, এই 2টা ট্রিক্স। আচ্ছা ঠিক আছে, তো এই 2 ধরনের স্টুডেন্টই আসলে আছে যারা পড়াশোনা নিয়ে এখন শুরু করতে পারো না পড়াশোনা, তাদের জন্য এই 2টা ওয়ে বলে দিলাম, আশা করি ইফেক্টিভ হবে। আর একটা মেজর প্রবলেম ম্যাক্সিমাম স্টুডেন্টের, সেটা আমি লাস্টে নিয়ে আসছি, সেটা হলো সাধারণ জ্ঞান এবং ইংরেজি। অনেক মেসেজ আমাকে দিচ্ছে অনেক স্টুডেন্ট, মানে হিউজ, বলার মতো না, যে ভাই ইংরেজিতে প্রবলেম, সাধারণ জ্ঞানে প্রবলেম, কি করব, সলিউশন দেন। এবং তোমরা অনেকেই আসলে বলতেছো যে ভাই আমাদেরকে একটু ইংরেজি এবং সাধারণ জ্ঞান দাগানো বইয়ের পিডিএফ দেন, আমরা একটু ফলো করি। তো দেখো এখানে কিছু কন্ডিশন রয়েছে, আমরা কিন্তু দাগানো বইয়ের পিডিএফ দিচ্ছি অন্যান্য সাবজেক্টের, কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজি দিতে পারছি না, বেশ কিছু কারণ রয়েছে। সেটা হলো যে আমরা আমাদের কোয়ান্টাম সিরিজের নিজেদের অফিসিয়াল সাধারণ জ্ঞান এবং ইংরেজি বই রয়েছে, এবং এই জন্য আমরা অন্য রাইটারের বইটা আসলে এভাবে দিতে পারছি না, এটা আসলে এক ধরনের অবৈধতায় বলা যায়, এই জন্য আমরা দিতে পারছি না। ঠিক আছে, তো তাহলে আমরা সাধারণ জ্ঞান ইংরেজি নিয়ে কি করবো, এটা তোমাদের মনে একটা প্রশ্ন। সেটা হলো যে আমি তোমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজির দায়িত্ব নিলাম, আমি নিলাম। সাধারণ জ্ঞান এবং ইংরেজি বেস্ট ওয়েতে তোমাদেরকে দেওয়ার দায়িত্ব আমার। শুধুমাত্র মেডিকেল না, তুমি মেডিকেলের পাশাপাশি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতেও পরীক্ষা দাও, সেটা যেখানেই হোক, যদি সাধারণ জ্ঞান এবং ইংরাজি থাকে, তুমি সেইখানে একদম আগুন লাগাই দিয়ে আসতে পারবা, সেই দায়িত্ব আমার। সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে দিব তোমাকে, সেই দায়িত্ব আমার। ঠিক আছে, আমরা এইটা নিয়ে কাজ করছি বিগত প্রায় 15 দিন বা 20 দিন যাবত। আমরা যখন আমাদের এই ফ্রি মেডিকেল এক্সাম ব্যাচ কোর্স লঞ্চ করি, তোমরা জানো যে প্রথমেই আমরা তোমাদেরকে কল দিচ্ছিলাম এবং সেখানে জিজ্ঞেস করছিলাম তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা। সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলেছে যে সাধারণ জ্ঞান এবং ইংরেজির প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা ভালো রিলেট করতে পারবে, যারা ফার্স্ট টাইমার তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, কয়েকদিন পরে গেলে বুঝতে পারবা যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি কতটা ইফেক্ট ফেলে অ্যাডমিশনে। ঠিক আছে, এবং এমন স্টুডেন্ট রয়েছে যারা যে আমাকে মেসেজ করছে যে ভাইয়া আমার ফার্স্ট টাইমে শুধুমাত্র চান্স মিস হয়েছে সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য। ঠিক আছে, তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভাবছি যে, আমি ভেবেছিলাম যে সামনের বছরে সাধারণ জ্ঞান এবং ইংরেজি আমাদের যে বইটা রয়েছে আমরা এখনো পাবলিশ করি নাই, আমাদের এখনো হার্ড কপি প্রিন্ট করি নাই। ঠিক আছে, কয়েকটা কপি আছে, কিন্তু অফিসিয়ালি যে একটা স্টুডেন্টদের জন্য যে পাবলিশ করা, সেটা আমরা করি নাই। তো আমরা চেয়েছিলাম সামনের ব্যাচের জন্য পাবলিশ করতে, কিন্তু তোমরা এই বছর এত রিকোয়েস্ট করতেছো, ঠিক আছে, আমরা হয়তো পাবলিশ করতে পারবো না, কিন্তু বই তো এটা তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, সফট কপি। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা নামমাত্র একটা মূল্যে কোর্স দিতে পারি, যে নামমাত্র একটা মূল্য থাকবে শুধু। আসলে কোর্সে যে ফ্যাসিলিটি পাবো, তোমরা ফ্রিতে যা যা পাচ্ছ, পেইড ব্যাচে কি পাবো তোমরা নিজে একটু কল্পনা করি, এটা আমার বলার আসলে আশা করি দরকার নাই। ঠিক আছে, তো মোটামুটি আমরা যদি কোর্সটা যদি লঞ্চও করি, মোটামুটি প্রায় 40 থেকে 50টা ক্লাস পাবো তোমরা, লাইভ ক্লাস। ঠিক আছে, আর অনেক কিছু আমরা জাস্ট সাজাই দিছি, আমি হুট করে তোমাদের কথা শুনেই কোর্স লঞ্চ করে দিলাম, কিছু দিতে পারলাম না, এরকম না। আমরা 15 দিন ধরে কাজ করতেছি, আরও প্রায় 10-15 দিন কাজ করব, তারপরে কোর্সটা শুরু করবো। তো আমার পরীক্ষা শুরু শনিবার থেকে, আমার নিজের পরীক্ষা শুরু, মোটামুটি 15 তারিখ পর্যন্ত মনে হয় পরীক্ষা চলবে আমার। তো এরপরে থেকে হয়তো আমরা কোর্সটা লঞ্চ করবো, হয়তো 15 তারিখের পরে, যে কোনো 16 তারিখ হইতে পারে, 17 তারিখ হইতে পারে, আমরা হয়তো ক্লাস শুরু করে দিব সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে। এবং জাস্ট এতটুকু বলবো যে ভাইয়া সাধারণ জ্ঞান এবং ইংরেজির দায়িত্ব আমার, তোমার এই বিষয়ে কোনো টেনশন করা লাগবে না, এতটুকু শিওর দিতে পারি। ঠিক আছে, এবং অভিজ্ঞতা থেকে বলতেছি, এরকম না যে এবার প্রথম। আমি সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে বইটা যেহেতু আমার নিজের লেখা, আমি নিজেই সেভাবেই মডারেট করি এবং সেভাবেই গাইডলাইন দিই।
এবং আমার মনে হয় যে আমি যেহেতু বইটা লিখছি, তাহলে আমার চাইতে ভালো গাইডলাইনে তোমাকে কেউ দিতে পারবে না যে বইটা কীভাবে ফলো করা লাগবে বা কীভাবে পড়তে হবে, ঠিক আছে? তো যাই হোক, এতটুকু ছিল, ভিডিও ছোট করতে চেয়েছিলাম, তারপর লম্বা হয়ে গেল প্রায় 15 মিনিট।